আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সুদীপ্ত ঘোষ। সোমবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরজি করের আর্থিক অনিয়মের মামলায় হাতে হাত করা পড়েছে তার। এরপর 24 ঘন্টা কাটেনি, মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের খবর সামনে এলো। জানা যাচ্ছে আজ সকালে নিজাম প্যালেসের মধ্যেকার একটি বহুতলের 6 তলায় আগুন লাগে। নিজাম প্যালেসের সিবিআই এর দপ্তর রয়েছে ক্যামাক স্ট্রিটের কাছে এই অফিস। আজ সকালে এই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। সেই আগুন আশেপাশে ছড়ানোর আগেই স্থানীয়রা ব্যবস্থা নেন। সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকলে খবর পাঠানো মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হয় 3টি ইঞ্জিন। তবে স্থানীয়দের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটলো সেটা এখনো পরিষ্কার নয়। রান্না করতে গিয়ে এই ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকালে নিজাম প্যালেসে যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখান থেকেই সিবিআই দপ্তরের দূরত্ব অনেকখানি বলে জানা যাচ্ছে। গতকাল গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে রয়েছেন সুদীপ্ত সহ বাকি 3 জন। তবে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। গত 16 আগস্ট থেকে সিবিআই এর জেরার মুখোমুখি হয়েছিলেন আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সুদীপ্ত। টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পর শনি এবং রবিবার ব্রেক ছিল। সোমবার ফের তাকে তলব করা হয়। সন্ধ্যায় সিজো কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সুদীপ্তকে। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় তার গ্রেপ্তারির খবর। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। সুদীপ্তর পাশাপাশি গতকাল রাতে সিবিআই এর আর্থিক দুর্নীতি দমন শাখার হাতে আরও 3 জন গ্রেপ্তার হয়েছেন। আফসার আলী, সুমন হাজরা এবং বিপ্লব সেনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে সুমন এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডর এবং আফসার সুদীপ্তের নিরাপত্তারক্ষী কাজ করতেন।